5,000 কোটি টাকার বাড়িতে থাকে, যেই বাড়িতে আছে 700 গাড়ি। একটা পরিবারে থাকে 5,000 কোটি টাকার বাড়িতে 700টি গাড়ি আছে, 8টি বোয়িং বিমান আছে। অথচ অন্যদিকে গাজায় সপরিবারে পরে শিশুটি খাচ্ছে পাশে বসে ঘাস। আহা, কি চিত্র বিশ্ব দেখছে। একদিকে 5,000 কোটি টাকার বাড়িতে 700 গাড়ি নিয়ে আল নাহিয়ান পরিবার, দুবাইয়ের রাজ পরিবার, তারা এইভাবে চলছে। অন্যদিকে গাজায় ফিলিস্তিনি শিশুরা না খেয়ে ধুকে ধুকে মরছে। বিশ্ববাসীর এই দৃশ্য এতটা করুণ, এত ভয়ঙ্কর। কাল কিয়ামতের ময়দানে এই আল নাহিয়ান পরিবারকে আল্লাহ পাক এমন পানিশমেন্ট দিবে, তোমার পাশের ফিলিস্তিনে ছোট্ট শিশু ঘাস খেয়ে বেঁচে আছে, তুমি 5,000 কোটি টাকার বাড়িতে 700 গাড়ি নিয়ে 8টা বোয়িং বিমান নিয়ে আছো, তোমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতেই হবে। কথা বলুন, ঠিক কিনা? কোথায় মানবতা? এক বাড়ি 5,000 কোটি টাকার বাড়ি, মানুষ কয়েকজন থাকে একই পরিবারে, 8-10 জন 12 জন মানুষের 700 গাড়ি, 8টা বোয়িং বিমান আছে। এক একটা বিমানের প্রাইস হচ্ছে 1,000 কোটি টাকা করে। এক একটা কি গাড়ি সর্বনিম্ন দাম হচ্ছে 10 কোটি টাকা করে। ভাবেন, 40-50 হাজার কোটি টাকা এক পরিবারে বিলং করে। অন্যদিকে 40-50 টাকার জন্য ওই শিশুটা ঘাস খায়। হায়রে বিশ্ব, অবাক নয়নে তাকিয়ে আছে বিশ্ব। গাজার ফিলিস্তিনি সম্পর্কে আর কত মার খাবে এই ফিলিস্তিনি মানুষ সম্পর্কে? বিশ্বনবী তিনি বলে দিয়েছেন, জাল হাক্কু ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার উম্মতের মধ্যে এমন একটা জাতি আসবে যারা বাতিলের কাছে মাথা অবনত করবে না, তারা সব সময় হকের উপর অটল অবিচল থাকবে, সত্য কথা বলবে, কাউকে ছাড় দিবে না। ক্বালা সাহাবিয়্যু মান হুম ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, তারা কারা যদি আপনি দয়া করে বলতেন? বিশ্বনবী বললেন, ওহুম আসহাবুল ফিলিস্তিন ও আকনাফুল ফিলিস্তিন দাখালাল্লাহু ফিল জান্নাহ। আর তারা হলো যারা ফিলিস্তিনের অধিবাসী এবং ফিলিস্তিনের আশেপাশের অধিবাসী। জীবন যাবে তো ঈমান যাবে না, তাদেরকে রব্বে কারীম আল্লাহর জান্নাতটা দিয়ে দিবে। আল্লাহু আকবার। 7 বছরের ছোট্ট শিশুটা, মৃত শিশু, তার বোনের পাশে, বোনের দুটো হাত নাই, পাশে তার প্রিয় ছোট বোনের লাশ যখন তার সামনে দিয়ে যায়, ওই শিশুটা মুখ থেকে বিড়বিড় করে বলে, ও বোন, তুমি তো জান্নাতে চলে গেছো, আমি খুব তাড়াতাড়ি তোমার সাথে সাথে জান্নাতে আসতেছি। আল্লাহু আকবার। অথচ দুবাইয়ের আল নাহিয়ান পরিবার, তুমি 30,000 কোটি টাকা বিলং করে গাড়ি বাড়িতে বিমান নিয়ে ঘরে তুমি থাকো, অথচ অন্যদিকে গাজায় শিশুরা এভাবে নীরবে হত্যা হয়ে যাচ্ছে। সারা বিশ্ব তাকিয়ে আছে। ধিক্কার জানাই তোমার এই সম্পদকে। এই সম্পদ কি হবে এটাও কিন্তু বিশ্বনবী বলে দিয়েছেন। ইদা মাতাল ইনসান, যখন মানুষটা মারা যাবে, যখন সে দাখালাহু ফিল কুবুর, যখন সে কবরের মধ্যে প্রবেশ করবে, ওই মানুষটা কবরে যখন যাবে, তখন টোটাল সম্পত্তিটা সাপের মতো পুরো বডিটাকে পেঁচিয়ে বলবে, আমি আনা কানজুকা ওয়া আনা মালুকা। ও শোনো মানুষ, আমি তোমার সেই সম্পদ, যেই সম্পদটা তুমি পৃথিবীতে ভোগ করেছো, রেখে আসছো, সেই সম্পদ, যে সম্পদ তুমি পৃথিবীতে রেখে এসেছো, অন্যের উপকারে তুমি আসো নাই। গাজায় হাজার হাজার মুসলিম হত্যা হচ্ছে নির্মমভাবে, অথচ তোমার সামনে বিশাল আস্ত উট, আস্ত দুম্বা 2 লোকমা খেয়ে ফেলে দেয়। এই জন্য বলবো, প্লিজ একটু মানবিক হওয়ার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, আমার দেশের মানুষরা যেভাবে নেতা হুয়ান তার বিরুদ্ধে সোচ্চার, গাজা এই যুদ্ধ স্টপ জেনোসাইড, স্টপ ফাইটিং, স্টপ দ্য ওয়ার, যেভাবে আমরা সব জায়গায় বলি, আলহামদুলিল্লাহ দেখবেন ক্রিকেট স্টেডিয়ামে আমাদের দেশের অনেক ইয়াং পিপলরা তারা কিন্তু প্লে কার্ড নিয়ে সেখানে হাজির হয়। দিস ইজ কল ইমান। অ্যাবিলিটি নেই, জবান তো আছে, প্রোটেস্ট করো। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। ভোকাল হতে হবে প্লিজ। আমি এই জন্য বলবো, হয়তো আমার কথা আপনি বুঝবেন না, আই উড লাইক টু রিকোয়েস্ট দ্য কিং অফ দ্য কিং, Mr. Al Nahyan family, please do something for the Palestine people. Please do something for the Palestine people. Allah আপনাকে ধরবে, Allah will ask you about this matter.
হোয়াট ইউ হ্যাভ ডান ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীতে তুমি কি করেছো, তোমাকে আল্লাহ ধরবে। তুমি কোন দেশের রাজা মহারাজা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ নিজে বলবে আজকে কার ক্ষমতা, এই বিশাল অধিপত্যর মালিককে আজকে। এই জন্য রাজা আল নাহিয়ান পরিবারের যারা আছেন আপনাদেরকে বলবো, প্লিজ ডু সামথিং ফর দ্য প্যালেস্টাইন পিপল। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন।